স্বাগত জানাই সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। আমি ক্লাস 10-এর লেসন 1টা পড়িয়েছিলাম, ইউনিট 1-এর, মানে পুরোটা পড়াইনি, প্রথম পেজটা পড়িয়েছিলাম। আজকে বাকিটা পড়াবো। একটু বইটা খোলো সবাই, ইংলিশ বইয়ের 3 নাম্বার পাতা দেখে নাও। আগে পেলাম কি, স্বামী বলে ছেলেটি স্কুল যেতে চায়নি। ওর মা বলছে, না বাবা তোর যাওয়ার দরকার নেই। আর বাবা বিশাল রাগী, বাবা বলছে তোকে স্কুল যেতেই হবে। তখন স্বামী এবার কী করলো, একটু কৌশলটা চেঞ্জ করলো। ও বলছে আমি এত দেরিতে তো স্কুল যাব না। এবার দেখো কি হয়, ইউ উইল হ্যাভ টু, এই হ্যাভ টু, হ্যাজ টু বা হ্যাড টু দিয়ে যদি কোনো কিছু বলা থাকে, ওর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়তো টু এর পর, তো কোনো কিছু জোর দিয়ে বোঝালে বসবে। হ্যাজ টু বা হ্যাভ টু প্রেজেন্টে, পাস্টে হলে হ্যাড টু হয়ে যাবে। ইউ উইল হ্যাভ টু, তোকে যেতেই হবে। যাবি না মানেটা কি, তোকে যেতেই হবে। ইট ইজ ইউর ওন ফল্ট, এটা তোর নিজের ত্রুটি, তুই দোষ করেছিস, তুই ভুল করেছিস, যাবি না মানে যেতেই হবে। ফল্ট মানে ত্রুটি। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক, শিক্ষক মশাই কী ভাববেন, ইফ আই গো সো লেট, যদি আমি এত দেরিতে যাই, আমি যদি এত দেরিতে স্কুল যাই, টিচার কী ভাববেন। তখন ওর বাবা কি বলছে দেখো, বলছে টেল হিম, তাকে বলে দিবি, ইউ হ্যাড আ হেডেক, তোর মাথার যন্ত্রণা হচ্ছিল, অ্যান্ড সো আর লেট, সেই জন্যই দেরি হয়েছে। এমনি এমনি দেরি হয়নি, মাথার যন্ত্রণা হচ্ছিল, টিচারকে বলে দিবি। তখন স্বামী বলছে হি উইল স্কোল্ড মি, তিনি আমাকে বকাবকি করবেন। স্কোল্ড করা মানে বকাবকি করা, রিবিউক, আর রিবিউকেই ইংলিশ মিনিং। তিনি আমাকে বকাবকি করবেন, বকবেন, ইফ আই সে সো, যদি আমি এমনটা বলি। তখন স্বামীর বাবা বলছে উইল হি, তাই কি, তাই কি উনি তোকে বকাবকি করবেন, লেট আস সি, চল দেখি তাহলে ব্যাপারটা। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি, টিচারের নাম কি। তখন স্বামী বলছে বাবাকে স্যামুয়েল, টিচারের নাম স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, তিনি কি সবসময় স্টুডেন্টদেরকে বকাবকি করেন নাকি, সবসময়, অলওয়েজ মানে সবসময়, সবসময় বকাবকি করেন নাকি। তখন বাচ্চাটা বলছে হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান, কেমনভাবে বাবার কাছে প্রেজেন্ট করছে দেখো টিচারকে, তোমরা যেমন করো সেরকম। এক একটা দুষ্টু ছেলে আছে না, টিচারের নামে বদনাম দেয়, সেরকম বলছে। হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, তিনি খুবই রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি, তিনি বিশেষত রাগান্বিত থাকেন, রেগে যান, উইথ বয়েজ, সেই সমস্ত ছেলেদের প্রতি, হু কাম ইন লেট, যারা দেরি করে আসে। স্বামী ওর বাবাকে বলছে স্যামুয়েল বাবু রাগী, শুধু কাদের ওপর রেগে যায় জানো, যারা দেরি করে আসে, ওদের ওপর বেশি রেগে যায়। আই উডেন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলসেস ক্লাস, বলছে আই উডেন্ট লাইক টু গো, আমি পছন্দ করি না যেতে, মানে আমি যাবো না লেট, দেরিতে, টু স্যামুয়েলসেস ক্লাস, স্যামুয়েল বাবুর ক্লাসে আমি এত দেরি করে যাব না, তাহলে তিনি আমার ওপরও রেগে যাবেন। ইফ হি ইজ সো অ্যাংরি, যদি তিনি এতই রেগে যান, ওয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তাহলে তোমাদের প্রধান শিক্ষক মহাশয়কে বলো না কেন এটা নিয়ে, তাহলে বলিস না কেন রে, বলে দিতে পারিস তো প্রধান শিক্ষক মহাশয়কে যে শ্যামলবাবু আমাদের সাথে এরকম বিহেভ করেন, বলিস না কেন। তখন ছেলেটা বলছে দেশে তারা বলে, তারা বলতে মানে লোকেরা আর কি, আরও যারা সব আছে, দেশে তারা বলে দ্যাট যে ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, এমনকি ইভেন এমনকি হেডমাস্টার মানে প্রধান শিক্ষক মহাশয়ও ইজ অ্যাফ্রেড অফ হিম, মানে তাকে মানে স্যামুয়েল বাবুকে ভয় পান। অ্যাফ্রেডের পর ফিক্সড ডিভিশন অফ বসে। এবারে দে বলতে, তারা বলতে, লোকেরা বলতে কি, মানে স্কুলে যারা আরও সব আছেন, অন্য টিচাররা বা নন টিচিং স্টাফ যে যারা আছে, বা স্কুলের অন্য স্টুডেন্টরা এরকম হতে পারে, ওটাই বলছে। তারা বলে যে ইভেন এমনকি দ্য হেডমাস্টার প্রধান শিক্ষক মহাশয়ও ইজ অ্যাফ্রেড অফ হিম, তাকে ভয় পান। এরপরে কি হলো আমরা ইউনিট 2-তে দেখব। আজকে তাহলে টাটা।